হাসিনার ঘনিষ্ঠ লোক আওয়ামী লীগের কি কিছু পার্সোনালিটি, একেবারে মৌলিক কিছু ব্যক্তি, মানে আমরা এক কথায় বললে যে আওয়ামী লীগের আসল জায়গায় হাত দিয়েছে সরকার। আসল জায়গায় কঠিন পদক্ষেপ নিয়েছে সরকার। আওয়ামী লীগের সরকারকে ধন্যবাদ জানাতে হয়। দর্শক, কি ঘটেছে? এই সরকার ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত আমাদের একটা অভিযোগ যে রাঘব বোয়ালদের সরকার ধরছে না। বিশেষ করে ধনাঢ্য ব্যবসায়ী যারা এতদিন আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, বিভিন্ন লুটপাট, অর্থ পাচার, নানান কিছু করেছে। আওয়ামী লীগের অনেক এজেন্ডা যাদের মাধ্যমে বাস্তবায়ন করেছে, যাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা আওয়ামী লীগ কাজে লাগিয়েছে, তাদেরকে কিছু বলা হচ্ছে না। আর বিশেষ করে আমাদের আর একটা উদ্বেগ ছিল, শেখ পরিবারের কাউকে তো ধরা হচ্ছে না, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বহল তবিয়তে হাসিনার ঘনিষ্ঠ লোকজন, কাছের লোকজন আছেন, কিন্তু না, অবশেষে সরকারের একটা পদক্ষেপ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা যথেষ্ট ইতিবাচক বলে মনে করি। অবশেষে এস আলমের ব্যাংক হিসাব জব্দ। এই এস আলম যে কতটা খারাপ, এই এস আলমের কারণেই তো জামাতের ব্যাংকগুলো, ব্যাংক প্রতিষ্ঠান দখল করতে পেরেছে। এস আলম এভাবে শেয়ার কিনে না নিলে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কি পারতো? না। রাজনৈতিক সিদ্ধান্ত, অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এই শেয়ার কেনার মতো লোক দরকার, যেটা এস আলম ছিল। আরো নানান ফরমেটে এস আলম দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, আরো কত অপকর্ম করেছে। এমন কোনো অপকর্ম নেই যে এস আলম না করেছে। এই জন্য সবার দাবি ছিল যে, এবং বিএনপিকেও ফাঁদে ফেলেছিল, বিএনপির লোকজন টাকা পয়সা দিয়ে কিনতে শুরু করেছে। এস আলমের লাগাম টেনে ধরা এটা সরকারের জন্য জরুরি ছিল, তো অবশেষে করেছে। ব্যাংক হিসাব জব্দ, এটা এস আলমের মতো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা বড় একটা উদ্যোগ, কঠিন পদক্ষেপ। আওয়ামী লীগের আসল জায়গায় হাত দিল। আমরা একটা কথা বলি যে আওয়ামী লীগকে দুর্বল করতে হলে তাদের অর্থের উৎসতে হাত দিতে হবে, তাদের অর্থের উৎস বন্ধ করে দিতে হবে। টাকা না থাকলে ওরা নাশকতা করতে পারবে না, টাকা ছাড়া ওরা কেউ মাঠে নামবে না। এই জন্য আওয়ামী লীগের সব গুরুত্বপূর্ণ নেতাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে হবে। কয়েকটা ঐতিহাসিক, বিশেষ করে 4টা পদক্ষেপ সরকারের, সেটা সত্যি ঐতিহাসিক। তার মধ্যে এস আলমের মতো এই রাঘব বলের ব্যাংক হিসাব জব্দ করা, এটা ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আমি দেখতে চাই। অবশেষে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এস আলম ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত সোমবার 30 সেপ্টেম্বর ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এস আলমের মতো ধনকুবেরের ব্যাংক হিসাব জব্দ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এস আলমের সহযোগীদেরও, শুধু এস আলমের না। এখন বুঝবে কত দানে কত চাল। এতদিন তো লুটপাট করে টাকা পয়সা লেনদেন সবই চলছিল, এখন টাকা পয়সা লেনদেনই বন্ধ হয়ে যাবে, চালাকি বন্ধ হয়ে যাবে। এটা আওয়ামী লীগের সব গুরুত্বপূর্ণ নেতাদের এই টাকা পয়সার উৎসতে হাত দেওয়া দরকার, তাহলে আওয়ামী লীগের প্রতিবিপ্লবের চেষ্টা পুরোপুরি থমকে যাবে। টাকা ছাড়া রাজনীতি হয় না। এর আগে আওয়ামী লীগের রাজনীতি আমরা যারা চাই না, আমরা চাই আওয়ামী লীগের লোকজনের ব্যাংক হিসাব ফ্রিজ করা। এর আগে গত 22 অগস্ট সাইফুল আলম তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অনন্য হিসাব তলব করেছিল সরকার। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম দেশের ব্যাংক খাত থেকে 2 লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে যৌথ নাম বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া তলব হয়েছিল। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নামে কোনো লকার থাকলেও তা স্থগিত রাখতে বলা হয়েছে। কঠিন পদক্ষেপ। দর্শক, এস আলমের কাজের লোকেরই কোটি কোটি টাকা থাকে, কাজের লোকের অ্যাকাউন্টে, তাহলে বুঝতে পারেন যেটা কত বড় দুর্নীতিবাজ, কত বড় বাটপার। ওদের এই ব্যাংক হিসাব জব্দ, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এটাকে বড় ঘটনা বলে আমরা আখ্যায়িত করতে চাই। নির্দেশনা বলা হয়েছে আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্ট। প্রয়োজন লেনদেন স্থগিত করার সময় এড়ানো হবে, স্থগিত করার সময় বাড়ানো হবে। এর মানে আসলে এই 1 মাসের জন্য বলা হলো, এটা দীর্ঘদিনের জন্য ব্যাংক যে ফ্রিজ করা হয়েছে বলে আমরা মনে করি, এবং আওয়ামী লীগ একটা ধরা পড়বে। জয় পুতুল ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে যারা বিশেষ ভূমিকা রেখেছে তার মধ্যে কিন্তু জয় পুতুল ববি এরা ছিল। এরা দেশে বিদেশে আওয়ামী লীগের উপর কনসেন্ট্রেট করেছে, টাকা পয়সা দিয়েছে। এমনকি ওই যে সিআরআই বলেন, আওয়ামী লীগের গবেষণা সেল, প্রোপাগান্ডা সেল, এগুলো সব ব্রেন চাইল্ড মূলত সজীব জয় এবং এই ববি। বিদেশে বসে বসে এরা আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিভিন্ন পরিকল্পনা, প্রোপাগান্ডা, বিভিন্ন বয়ান শিখিয়ে দিত। আওয়ামী লীগের মধ্যে বয়ান ক্রিয়েট করতে পারে হাতে গোনা কয়েকজন, তার মধ্যে জয় এবং
ববি বা হাসিনা পরিবারের লোকজন অন্যতম। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুতুল পুতুল আওয়ামী লীগের পরবর্তী ভরসা ছিল, তার ব্যাংক হিসেবে এরকম আওয়ামী লীগের সব গুরুত্বপূর্ণ লোকজনকে, শেখ পরিবার থেকে শুরু করে যারা আছে সবার ব্যাংক হিসাব ফ্রিজ করতে হবে, জব্দ করতে হবে। তাহলে আওয়ামী লীগের নাশকতা কমবে বা এটা ন্যায় বিচার। কারণ এরা টাকা পাচারকারী, এরা অর্থ পাচার করেছে, অতএব এদের হিসাব ফ্রিজ করা দরকার। যেহেতু এই সরকার পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার নানান উদ্যোগ নিচ্ছে, তাই এদেরকে যেহেতু ধরা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ের সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি সহ সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টেলিজেন্স ইউনিট। এটা একটা পদক্ষেপ। অবশ্য শেখ পরিবারের লোকজনকে আমরা গ্রেপ্তার দেখতে চাই। যদিও এই ববি পুতুল কিংবা জয় এরা তো আর দেশে আসবে না, এটা তো আমরা বুঝি, কিন্তু যারা দেশে আছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করুন, কোনো পদধারীকে ছাড় দেওয়া যাবে না। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নাসরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সিআরআই যে টাকা পয়সা অভাব নেই, সিআরআই কে ধরতে হবে। সিআরআই হচ্ছে প্রোপাগান্ডা রুট। এই সিআরআই অনেক অপরাধ করেছে, ওদের নথিপত্র খুঁজে বের করলে অনেক অপকর্মের প্রমাণ পাওয়া যাবে। অতএব ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ব্যাংক হিসাব ফ্রিজ করা, ওদের লাগাম টেনে ধরার প্রাথমিক বড় পদক্ষেপ হিসেবে আমি দেখতে চাই। সেটা ইসলামের ক্ষেত্রে হোক আর জয় পুতুল ববি কিংবা সিআরআই এর ক্ষেত্রে হোক। ব্যাংকগুলোকে প্রথম ধাপে আগামী 30 দিনের জন্য এই অ্যাকাউন্টগুলো ব্লক রাখার নির্দেশ দিয়েছে সোমবার, এবং সরকার বলছে প্রয়োজনে এগুলো বৃদ্ধি করা হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী সব সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ইত্যাদি হিসাব জব্দ করে। তো দর্শক, এই সিদ্ধান্তগুলো সরকারের বড় সিদ্ধান্ত, ফলপ্রসূ সিদ্ধান্ত হবে যে আওয়ামী পরিবারের লোকজন, শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ছেলে মেয়ে নাতি কিংবা ভাগ্নি, এদের সবাই একটা ধরা খাচ্ছে। আর হাসিনার অন্যতম ভরসা স্থল এসালমও ধরা খেতে যাচ্ছে। অতএব দালালদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না, সবাইকে বিচার করা হবে ধরে।